হইবেন কারায় খুশি হইবেন এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছ না কি হয়ে রইছে তো বড় হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কেটে কি নিচ্ছে ফুচ্ছে গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাটাই গেলে সারবো আমি? আমি যদি এখন আপনার নিচ্ছে ফুচ্ছে শেখ দিয়ে ঘুম ফাটাই যাই, আপনি ঘুমাই যাবেন গা। আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার বেটা কিন্তু দিনে ঘুম নেই, এবার যাই ঘুম হতে দিচ্ছে ঘুমের করতেছে কি কাজ করছে সেটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চিরখাইতে আছে, এই ফেলে দৌড়তে আছে, এবারে ফাল দিয়ে উঠছে, সেটা কই রুগিয়ে কই ডাক্তার করে ডাক্তার তো হলে গেছে কত ডাইন জ্বালাই নিয়ে গেছে তারে ডাইন জ্বালাই নিয়ে গেছে। আমার গিয়ে ভিতরে ফুট আমাদের গরম পানি শেখ দিয়া সামান্য আরাম দিয়া গেছে গাতে হালইয়া আমার যে ব্যথা আরো বাড়ছে, টনটনি দিছি রাজা গেতে আছে। তারপরে ফুটে হুন্ডা লইয়া গিয়া এই আপনারা হুন্ডাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আছে, ডাক্তার আছে, ডাক্তার এসে গাড়ি করছেন গরম পানি করো। এখন গরম পানি করছে নরম টানা আনো, এই রুই আনো। এখন গরম টানা আনছে, রুই আনছে। তারপরে এবার ফুটাইতে বাতি জানার কইছে যাতা দিয়ে ধরো, একজনের ফালার কাছে দিয়ে ধরো, আরেকজনের কাছে ধরো, ফিস মোড়া বান দিয়ে ফালার লোক ভাই জ্বালা ধরে। এবার মুরব্বী বেলা আরে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফালা দিয়ে ধরছে, জাতা দিয়ে ধরছে ফালার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে বড় হয়ে রয়েছে ছেট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে চিল্লান দিছে, চিল্লান দিছে। পরে ডাক্তারে ইয়ে করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়েছে আব্বাটা হাসি করলে ইয়া আমার এই কি ডাক্তার এটা সারা সারা এটা হুন্ডাও না ডাক্তারে বসে সারগলটা ঠিকতে 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 এবারে বুঝতে করে যখন জুড়ে ঠিকতে দিচ্ছে দানাটা বুঝতে করে বাড়িয়ে গিয়ে পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার ঘুম ফাটাইছে। এখন পরের ডাক্তারে কাইটিয়া ফুল দিয়া সার্জনে দানারা বেড়াই বার করে লাইছে। যারা বিবেকমান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা ভালো। এবারে যে ব্যথা দিল, খাই গালাইলো, সিগালাইলো, কাইকালাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবার তখন গালাগালি করছে, এবারে ডাক দিয়া ডাক্তার সব মাপছে, মাপসাই বিষের যন্ত্রণায় পোদাপুদি করে রয়েছে। তখন আমি আমার আর যখন বাঘ মানে তা আপনি বাহির যদি নিরাপদ করে দিতে আপনি কিটা বললেন আপনি মনে কষ্ট নিয়েন না, এই দেশি মুরগা দেবো এবার না খাওয়াইয়া ছাড়ান যেত না। আপনার হুন্ডা দিয়ে নিয়ে আপনার হাসপাতালে দিয়ে দিই, তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা? পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আনেছে। আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা ধৈর্য ধৈর্য ফিরে এমন লাগবো ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আনাই তৈব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফন্ডি চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটা কেন হুজুর না, আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমন ধরতাম পারছি, সিটা সিলিটটা হুজুর এমনি ধরতে পারছেন। আমরা এক জায়গার মানুষ, আপনারা কেরাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ করে রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু তখন চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবো রে সবাই করো আমিন। আচ্ছা এবার আইও নবীজিরে কইছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে কমান যাবনি? পারেন যাবনি? তোমার মন মতো ওখান নাও, তোমার ভাল লাগুক আর খারাপ লাগুক, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম 1500 বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামকে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা নাম দেখাই লইবা। তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোর্সও মূলছে না, ঠিক কিনা? আমরা তো ভালো ভালো বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলগত্রে ভালো আসেনি র। আমি হজল দিয়ে দেখছি বেড়াই বেড়াই কুকা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো 5-6 জন বানান যাব। এইরকম হেমাইটা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উঠলে এইরকম বেরিয়ে হেমাইটা হেমাইটা বেরিয়ে এই যে বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে,
তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ কয় এটা আমার দেহার বিষয় না। কাফের যেমন দেখতেও আরো লাখ সাবো, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদিল্য হইতে পারে, তে হগিন্নি বেডি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কি না? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খড়কা, তুমি ফেসকা, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার ভুইয়া লইয়া হইতে থাও তুমি। ঠিক না? তো কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিসা, কিসের লাকসা, বিন্দু পরিমাণের দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কি না? সুদা হুমনার মানুষ, আপনারা যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের বড় বাড়ি, আমরা হুমনা এলাকায়, নদী এলাকা, আমরা যদি কুদ্দুর মর্যাদা না, আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? শহরে থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হলে দামি মানুষ হয়ে দেখবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়ে লাগবো, কত মন্ত্রীরে দেখবো গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে। এবারে চিন্তা করে ফেরেস্তারা তো উনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কামে উনি না কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয়, হয়তো জমা করবো এসিলাম দেয়, ফেরেস্তা মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত একটা মনে করছে এটা কইলি তা হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুর যে সিলিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, পরের হুজুর আইয়া বসে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা সিলিপ দিছে, হুজুর ওয়াজ থামায় পরে লাস্টে পরে ফলাফল সিলিপ দিতেছি দেখেন না, আমি সাইড দিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা সিলিপ দিতে। ওই ফেরেস্তাও যদি জাহান নামে এ ফিডারে ফেরেস্তা আবার কিসে কই কি তারে এর তোর সিদ্ধান্ত করে আবার দেশ কীর্তি বা আপনার আগেরটা বুঝে ওই সময় লেগে বাড়াই দিতে আসি। সাবধান, তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে বুঝলা লাগছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি মিলছেনি নবী শেষ করিনি, প্রমাণ পাওয়া গেছে নি। যেহেতু এতেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট, আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আগে বসি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসাম, আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কর, বান্দারে ও বান্দা আমার নবীরে পরে চিনিস? আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কর, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা তো জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না চিহ্নে তো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যে আম্মার কথা কই না, আমি যে আব্বার কথা কই না, আমরা মেম্বারের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না,
আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দিছি ফুতের কথা কই না, আমি দি রাকাতে রাকাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক। তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বেজার হয়েছে না খুশি হয়েছে? আমার হুমনার মানুষ কি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহ লাগিয়া। আল্লাহ শুনে ফেরেশতারা ডাকা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা মিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কি এত বেজার না খুশি? আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি আল্লাহ, আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, কিন্তু হুন্ডে নেই, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, ঠিক নি, তোরা মনের থেকে কইছ কি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শুনে, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই করি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াত না দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা বিদায় ঘুরে থাকে। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোন প্রমাণ আছে? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। পড়তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না। কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইটা দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক ডাক হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবীকে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ।
নবীর মনটা যে নরম, প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে এসে বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় না রাইখা দিও রে ভাই।